হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি সিমের বিচি রান্না করে দেখাবো। আর এই সিমের বিচিটা রান্না করব আমি শোল মাছ দিয়ে। আজকে একেবারে টাটকা টাটকা শোল মাছ এনেছে, তাই ভাবলাম যে টাটকা সিমের বিচি আর শোল মাছটা দিয়ে একটু রান্না করি। এটা কিন্তু এই সিজনের খুব মজার একটা তরকারি। এই সিমের বিচি দিয়ে যেই কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যায়, কিন্তু শোল মাছ হলে সবচেয়ে বেস্ট মাছ। আর এটা দিয়েই কিন্তু রান্না করলে বেশি টেস্ট হয়। তাহলে চলুন আমি রান্না করছি, আমার সাথে থাকুন। আমি কিভাবে রান্না করছি সেটাই আমি সবাইকে দেখাচ্ছি। তো প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিব। তারপর এটা তো আর বলার কিছু নাই। তেল দেওয়ার পর তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিব। দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিব। নিয়ে আমি কিভাবে এই সিমের বিচি রান্না করি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এই ছোট ছোট তেজপাতাগুলো কিন্তু আমার গাছের, এর খুব সুন্দর ফ্লেভার। আমরা যে বাজার থেকে কিনে আনি সেই বিশাল বিশাল তেজপাতার কিন্তু কোনো ফ্লেভারই পাওয়া যায় না, শুধু দেখতেই বিশাল। দিয়ে দিচ্ছি লবণ। তাই এই তেজপাতার মানে আসল ফ্লেভারটা পাই না দেখে আমি কিন্তু তেজপাতা গাছও লাগিয়ে দিয়েছি। আর ওখান থেকে আমি পাতা তুলে আনি। পাতাগুলো খুব ছোট, কিন্তু এতটা গন্ধ যে একটা বা দুটো পাতা দিলেই কিন্তু অনেক ফ্লেভার আসে। এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, তারপরে দিচ্ছি রসুন, তারপর আদা, তারপরে দিব পেঁয়াজ বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। আমি যখন এটা একটু গলে আসবে তখন আমি কিন্তু অর্ধেকটা রসুন উঠিয়ে নিব। পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিন্তু আমি সবসময় কিউব করে কেটে রাখি, তখন ঝটপট করে কিন্তু কিউবগুলো যে কোনো রান্নার সময় চট করে দেওয়া যায়। এখন আমি অর্ধেকটা রসুন উঠিয়ে নিব, কারণ রসুনটা বেশি হলে রসুনের গন্ধ করবে। তাই রসুন অর্ধেকটা উঠিয়ে বাকিটুকু আমি ভেজে নিচ্ছি। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, আরেকটু মনে হয় তেল লাগবে, তেলটা কম হয়ে গিয়েছে, আরেকটু তেল দিয়ে নিচ্ছি। নিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি যেন মশলার কোনো গন্ধ না থাকে। মশলার গন্ধটা থাকা পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এভাবে ভেজে নিচ্ছি। মশলার গন্ধটা চলে গিয়েছে। এবার আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ মগ পানি। পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিব। ঢেকে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে আমি এবার মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আবার ঢেকে কষিয়ে নিব। আর ওই দিক দিয়ে আমি সিমের বিচিটাকে হাফ ডাউন সেদ্ধ করে নিয়েছি লবণ এবং সামান্য হলুদ দিয়ে। কেউ যদি চান হাফ ডাউন সেদ্ধ করে দিতে পারেন, কেউ এরকম ডাইরেক্ট দিতে পারেন। যদি কেউ এটার পুষ্টিগুণ চিন্তা করেন তাহলে এরকম ডিরেক্ট দিয়ে দিবেন। আমার কাছে ওই সিমের বিচির গন্ধটা ভালো লাগে না, তাই আমি একটু হাফ ডাউন সেদ্ধ করে তারপর পানিটা ফেলে সিমের বিচিটা রান্না করি। এতে কিন্তু সিমের যে একটা গন্ধ সেটা থাকে না এবং মজার একটা গন্ধ থাকে। সেই জন্য আমি এইভাবে রান্না করি। সেই জন্য যে আপনাদেরকে এইভাবে রান্না করতে হবে সেটা কিন্তু আমি বলছি না। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে দেখতে পারেন, কারণ এক একজন তো এক এক রকমই রান্না করে। এখন দিয়ে দিচ্ছি আমি পানি, যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দিব। রান্নাটা হলো যার যার রুচি, যার যার স্টাইল। তারপরও কিন্তু আমরা যে রান্নাটা ভালো লাগে একটু ট্রাই করে দেখি যে আমি এইভাবে রান্না করি, ওইভাবে রান্না করলে কেমন লাগে। সেই জন্য কিন্তু আমরা প্রায় সময় অনেক রান্না ট্রাই করি। এবার দিয়ে দিব 4টা কাঁচামরিচ।
দিয়ে ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি সিমের বিচিটা নামিয়ে নিব। আর একটু সময় রেখে আমি নামিয়ে পরিবেশন করছি। যে আমার সিমের বিচি রান্নাটা কেমন হলো। এটা কিন্তু বিচিটা একেবারে মানে সেদ্ধ, কিন্তু গোটা থাকবে। এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্ট। আর শোল মাছের সাথে কিন্তু সিমের বিচি বা সিম বলেন যাই বলেন, মানে খুব ভালো যায়। সব মাছ দিয়েই কিন্তু রান্না করা যায় সিমের বিচি। তারপরে বেস্ট আমার কাছে মনে হয় বেস্ট হলো শোল মাছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা কেমন হলো, যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।